ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে ঢাকা সিএমএম আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জানাবেন দিলীপ আগরওয়ালকে কয়দিনের রিমান্ডের জন্য আবেদন করবে পুলিশ? এছাড়া অন্যান্য মামলা সংক্রান্ত আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানান। কিছুক্ষণ আগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে আজকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে, তবে এখনও তাকে আদালতে তোলা হয়নি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। এবং আমরা দেখছিলাম এর আগেও কিন্তু পুলিশের সাবেক 2 আইজিপি এবং পুলিশ কর্মকর্তা একজনকে আসলে তোলা হয়েছে। তবে এখন যেহেতু আদালতের যে কার্যক্রম সেটি আসলে চলমান রয়েছে, আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই দিলীপ কুমার আগরওয়ালকে আদালতে তোলা হবে, তার শুনানিটি করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ঠিক কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই বিষয়টি এখন স্পষ্ট করেনি। তবে আমরা যদি একটু বলে রাখি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে রাজধানীর গুলশান থেকে গতকালকে মধ্যরাতে গ্রেফতার করা হয়। এরপরে ডিবি অফিসে তাকে রাখা হয় এবং আজকে আমরা দেখেছি যে ডিবি অফিস থেকে আমাদেরকে আসলে যে তথ্যটি আসলে জানানো হয়েছে, রাজধানীর বাড্ডা থানায় মোহাম্মদ শাহাদাত হোসেন খান বাদী হয়ে দিলীপ কুমারের নামে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আমরা দেখছিলাম যে গত 23 আগস্ট রুজু করা হয়েছে সেই মামলাটি, এবং সেই মামলার 20 নম্বর আসামি হিসেবে দিলীপ কুমারের নাম রয়েছে। সেই মামলায় তাকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে আদালতে তুলে তার শুনানির কার্যক্রমটি আসলে পরিচালনা করা হবে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলে রয়েছে যে আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানির মাধ্যমে স্বর্ণ হীরা আমদানির নামে যে বিদেশে অর্থ পাচার সহ প্রতারণা জালিয়াতির একটি অভিযোগ রয়েছে, পাশাপাশি কৃত্রিম হীরা দেওয়ারও একটি অভিযোগ রয়েছে, ডায়মন্ড দেওয়ার একটি অভিযোগ তার বিরুদ্ধে আসলে রয়েছে। পাশাপাশি তিনি আসলে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় যে শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ড বদলে তিনি উন্নত মানের কাছে দেওয়ার একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি তিনি চোরাচালানির মাধ্যমে স্বর্ণ সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবেও আসলে এরকম একটি অভিযোগ কিন্তু আমরা দেখেছি তার মামলার এজাহারে আসলে এই বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি এরকম একটি বিষয়। পাশাপাশি যদি আমরা বলি, বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে ব্যাংক পরিচালক হওয়ারও একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে তার বিরুদ্ধে বাড্ডা থানায় যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, শাহাদাত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলায় তার নাম রয়েছে। সেই হত্যা মামলার ঘিরেই কিন্তু তাকে আজকে গতকালকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও আদালতে তাকে আনা হয়েছে, আমরা আসলে তথ্য পেয়েছি। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে তাকে আদালতে তোলা হবে, তার শুনানির যে কার্যক্রমটি রয়েছে সেই বিষয়টি আসলে আরও বিস্তারিত জানা যাবে। তবে এখন পর্যন্ত আসলে ঠিক জানা যায়নি যে কখন নাগাদ তাকে আদালতে তোলা হবে এবং তার রিমান্ড বা কতদিনের সে বিষয়টি আবেদন করেছে পুলিশ, সে বিষয়টি আরও কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে বিস্তারিত তথ্য দিতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। আমরা দেখছিলাম দিলীপ কুমার আগরওয়ালকে সিএমএম আদালতে তোলা হয়েছে এবং সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন রাব্বি হোসেন।